রোজ 2 চামচ ঘি নাকি শরীরের জন্য খুবই উপকারী, তবে সেটা যদি শুদ্ধ বা খাঁটি হয় তাহলেই। নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি চলে এসেছি বাড়ির ব্যবহৃত দুধ থেকে কিভাবে সহজেই বাড়িতেই খাঁটি ঘি বানানো যায় সেটার রেসিপি নিয়ে। হ্যাঁ, কোনো রকম ভেজাল জিনিস ছাড়াই বাড়িতে সহজেই তৈরি হয়ে যেতে পারে এই খাঁটি ঘি। তাহলে আর দেরি না করে চটপট করে দেখে নিন কিভাবে আমি এই সহজেই ঘিটা বানিয়ে নিই। এই ঘি বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো দুধের সর। তাই আমি দুধটা গরম হতে দিয়ে দিলাম। আমি এখানে প্যাকেটের ফুল ফ্যাট যুক্ত দুধ ব্যবহার করছি, এতে খুব ভালো মোটা সর আসে। আপনারা যে দুধটা বাড়িতে ব্যবহার করেন সেটা থেকে কিভাবে মোটা সর তুলে নিতে পারেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। একবার দুধটা ভালো করে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এরপর এই রকম নেটের ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে এই দুধটা। এখানে এই রকম ধরনের নেটের ঢাকা কিংবা কাপড় ব্যবহার করতে পারেন। এখানে কোনো রকমের প্লেট বা এমন কোনো ধরনের ঢাকা ব্যবহার করা চলবে না যাতে করে দুধের স্টিমটা জল হয়ে আবার দুধের মধ্যে পড়ে সরটা কেটে যায়। এইভাবে ঢাকা দিয়ে আমি দুধটাকে এক জায়গায় রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণরূপে দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একবার দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি 4-5 ঘন্টার জন্য এই দুধটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখুন, আমি এখানে 5 ঘন্টা পর ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি। এখানে কি সুন্দর মোটা সর পড়েছে। এই সরটাকে এইভাবে সাইডে সাইডে কেটে তারপর হাত দিয়ে আমি এই সরটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন সরটা কতটা মোটা আর ঘন হয়েছে। এই সেম প্রসেসগুলো ফলো করলে আপনারা যে দুধই ব্যবহার করুন না কেন সব দুধ থেকেই এই রকম মোটা সর উঠে আসবে। আর সর ওঠানোর সময় যদি এক্সট্রা দুধ এর মধ্যে থেকে থাকে তাহলে এইভাবে দুধটা ঝরিয়ে ফেলে দেবেন। এরপর আমি এই যে সাইডে সাইডে সরগুলো লেগে আছে ওইগুলো এইভাবে হাত দিয়ে চেঁচে চেঁচে উঠিয়ে নিচ্ছি। এই সেম প্রসেস ফলো করে আমি সরটা উঠিয়ে নিয়ে ফ্রিজারের মধ্যে রাখি। আপনারাও যদি অনেক দিনের জন্য সরটা স্টোর করে রাখেন তাহলে অবশ্যই ফ্রিজারের মধ্যে রাখবেন। না হলে কিন্তু নর্মাল টেম্পারেচারে যদি আপনারা ফ্রিজের মধ্যে রাখেন তাহলে কিন্তু অনেক সময় সরটা খারাপ হয়ে গিয়ে আলাদা একটা গন্ধ বার হয়। এই দেখুন, আমি এখানে প্রায় 25 দিন ধরে এই সরটা স্টোর করে রেখে নিয়েছিলাম। যেহেতু আমি এটা ফ্রিজারের মধ্যে স্টোর করে রেখেছিলাম তাই এটা এখনো খুব শক্ত আছে। তাই এটাকে আমি এইভাবে 1 ঘন্টা বাইরে রেখে দেব যাতে করে এটা একটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। 1 ঘন্টা পর সরটা পুরোপুরি নরম হয়ে গেছে। এরপর এই সরটা আমি এই পাত্রটার মধ্যে বের করে নিচ্ছি। দেখুন 25 দিনের মধ্যে আমার কতটা সর এখানে জমা হয়ে গেছে। এরপর এই সরটা আমাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই সরটা ফেটানোর জন্য এখানে এই রকম স্পুন কিংবা হ্যান্ড হুইস্কারের সাহায্য আপনারা নিতে পারেন, কিন্তু আজকে আমি পুরোপুরি প্রসেসটা হাত দিয়েই করব। হাত দিয়ে আমি এখানে পুরো সরটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে একটা মিক্সার গ্রাইন্ডারেও এই সরটাকে ফেটিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমি আজকে হাত দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। এইভাবে কিছুক্ষণ ধরে ফেটানোর পর যখন সরটা একটু ক্রিমের মতো হয়ে যাবে, মানে একটু ওর মধ্যে জল জল ভাব চলে আসবে, সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। আর এই বরফের টুকরোগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। প্রায় 8 ঘন্টা ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানো কমপ্লিট হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে ঠান্ডা জল।
ঠান্ডা জল দিয়ে এখানে 2-3 বার করে এই বাটারটাকে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাটারটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এইভাবে জলটা চেপে চেপে বাটারটাকে তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত বাটারটা জলটা চেপে চেপে তুলে নিচ্ছি। সমস্ত বাটারটা তুলে নেওয়ার পর এখানে এই জলটা অবশিষ্ট থাকলো। এই জল দিয়ে যদি আপনি রুটির জন্য আটা মাখেন তাহলে কিন্তু রুটিটা খুবই নরম হয়। আর এই দেখুন এখানে কতটা বাটার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই বাটার থেকে ঘি আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য একটা প্যানকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আমি সমস্ত বাটারটা দিয়ে দিচ্ছি। গরম প্যানের মধ্যে বাটারটা দেওয়া মাত্রই বাটারটা গলতে শুরু হয়ে গেছে। দেখুন কিভাবে সমস্ত বাটারটা গলে গিয়ে একটা লিকুইড তৈরি হয়ে গেছে, ঠিক যেন দুধের মতো লাগছে দেখতে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর তার সাথে মাঝে মাঝে একবার করে এইভাবে চালিয়ে নিতে হবে। এই দেখুন ধীরে ধীরে ঘি কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে। এই দেখুন ঘিটা পুরো উপরে উঠে এসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এর থেকে বেশি জাল আর আমি দেব না। এরপরে এই ঘিটাকে আমি এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই ঘিটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলেই প্রথমে আমি এই বাউলের মধ্যে ছেঁকে নিচ্ছি। আর তারপর যখন ঘিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কাঁচের জারের মধ্যে ঘিটা ঢেলে রেখে দেব। তাহলে দেখলেন বাড়ির ব্যবহৃত দুধ থেকে কত সহজে তৈরি হয়ে গেল বাড়ির বানানো খাঁটি ঘি। এতে না আছে কোনো রকমের ভেজাল উপকরণ, না আছে কোনো রকমের কেমিক্যাল। আপনারাও তাহলে এই রকম খাঁটি ঘি বাড়িতে বানিয়ে নিন। আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।